ইসরায়েল ইরান সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। টানা 5 দিন ধরে ইরানের পাল্টা হামলায় কার্যত থমকে গেছে ইসরায়েলের স্বাভাবিক জনজীবন। গত শুক্রবার রাতে ইসরায়েলি হামলায় ইরানের সামরিক ও আবাসিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর শুরু হয় ইরানের প্রতিশোধ। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিব, হাইফা ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে। ইরানের ভয়াবহ হামলায় আশঙ্কায় ইসরায়েলের মানুষ আশ্রয় নিয়েছেন ভূগর্ভস্থ বাংকারে। দিনের বেশিরভাগ সময় সেখানে কাটাচ্ছেন তারা, তবে আতঙ্ক শেষ হচ্ছে না। ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত বাংকারের ছাদও ধসে পড়ছে হামলার অভিঘাতে। বেসামরিক মানুষের দিক বিদিক ছুটোছুটি, আতঙ্ক ও হতবাক চেহারা সবটাই বলছে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলীকৃত অঞ্চল ছাড়ুন, কারণ বাংকারগুলো আপনাদের রক্ষা করতে পারবে না। তেল আবিবের নাগরিকদের দ্রুত শহর ত্যাগের আহ্বান জানানো হয়েছে। হাইফা নগরীতেও ইরানের একাধিক হামলায় প্রাণহানি ঘটেছে, বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত ইরান প্রায় 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন, তাদের অধিকাংশই ছিলেন আশ্রয় কেন্দ্রের বাইরে। ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। ফলে সংঘাতের আশঙ্কায় দিনরাত আতঙ্কে কাটছে লাখো মানুষের। বিস্ফোরক, সাইরেন আর আতঙ্ক, এই এখনকার ইসরায়েলের প্রতিদিনের চিত্র। ইরান ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও ঘনীভূত করছে।